আগমনকালের চতুর্থ রবিবার। আর এই রবিবারের মূল প্রতিপাদ্য বিষয় হলো শান্তি। প্রিয়জনেরা, আশা, বিশ্বাস, আনন্দ এবং শান্তি, এই চারটি সপ্তাহ আমরা এই চারটি মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা যাত্রা করেছি। আগমনকালীন এই যাত্রা শুধুমাত্র ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাওয়া নয়, আমরা বিশ্বাসের, আমাদের জীবনের চিন্তা চেতনায়, আমাদের হৃদয় দ্বার প্রভু যিশুকে গ্রহণ করার অপেক্ষায় আমরা আরও অতি সন্নিকটে চলে এসেছি। আমরা যিশুকে আনন্দের সাথে হৃদয়ে বরণ করে নিতে চাই। প্রভু যিশু আসবেন রাজা হয়ে আমাদের মাঝে। তিনি আসবেন শান্তির বার্তা নিয়ে। পৃথিবীতে দুঃখ, যন্ত্রণা, অন্ধকার, বিভিন্ন ধরনের সমস্যা, চ্যালেঞ্জ, সেগুলো থেকে তিনি আমাদের উদ্ধার করবেন, রক্ষা করবেন। প্রবক্তা ইশাইয়ার গ্রন্থে আজকে সেই বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রবক্তা ইশাইয়া তার বাণীতে তিনি জনগণকে বলেছেন, তোমরা যার অপেক্ষায় আছো সেই মসিহ, যিনি তোমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, তাকে তোমরা বিশ্বাস করো, তার উপর নির্ভর করে পথ চলো। প্রিয়জনেরা, আমরা এই আগমনকালের যাত্রাপথে, এই আগমনকালীন চিন্তা চেতনায় আমরা নিজেদেরকে আরেকটু পরিশুদ্ধ, আরেকটু ঝালাই করে নিতে পারি। একজন স্বর্ণকার তিনি গহনা বানাতে গিয়ে তিনি সেই স্বর্ণকে পুড়িয়ে যত্ন করে আমাদের মনের মতো করে তিনি সেই আকার বা রূপ দেন, যাতে আমরা সেই অলংকার বা সেই বস্তু ধারণ করে আমরা যেন আনন্দ উপলব্ধি করতে পারি, প্রশান্তি অনুভব করতে পারি। ঠিক একইভাবে আমরাও আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, হৃদয়কে ঝালাই করে আমরা যখন নিজেদেরকে প্রস্তুত করব, আর তখন প্রভু যিশু আমাদের অন্তরে জন্ম নেবেন। আর তখন আনন্দ, প্রশান্তিতে, হর্ষধ্বনিতে আমরা সেই মহারাজাদিরাজ যীশু খ্রিস্টের জন্ম বারতা নিজেদের অন্তরে উপলব্ধি করতে পারব, সবাইকে সেই বারতা শোনাতে পারব। শান্তির বারতা, ভালোবাসার বারতা, প্রেমের বারতা। আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি সাধু যোসেফ, তিনি একজন নিতান্ত ধর্মনিষ্ঠ মানুষ, পরিশ্রমী মানুষ, সংসারী মানুষ। আমাদের মতো পরিবারে তিনি দায়িত্ব নিয়েছেন একজন পিতা হিসাবে। আর ঈশ্বর এই মানুষটিকে, এই সাধারণ মানুষটিকে অভয় দিয়েছেন, বলেছেন, ভয় করো না যোসেফ, মারিয়াকে ঘরে আনতে, কারণ এই যে সন্তান জন্ম দেবে সে আমার পুত্রের জননী হবে। আর সাধু যোসেফ বিনম্র অন্তর নিয়ে স্বর্গদূতের সেই বারতায় ঈশ্বরের পরিকল্পনা তার জীবনে পূর্ণ করেছেন। তিনি মা মারিয়াকে সেই ঈশ্বরের ভালোবাসার উপহার, তার পুত্র প্রভু যিশুকে জন্মগ্রহণের জন্য তিনি সব কিছু করেছেন। তিনি একজন বাবা হিসাবে সব দায়িত্ব, কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেছেন। তার মধ্যে ছিল না দ্বিধা, অহংকার, তার মধ্যে ছিল না সেই সমালোচনা। তিনি নীরবে ভালোবাসাপূর্ণ অন্তর নিয়ে তিনি মারিয়াকে ঘরে এনেছেন এবং সেই পবিত্র পরিবার গঠনের জন্যে তিনি যা কিছু করণীয় সব দায়িত্ব তিনি নিষ্ঠা, সততার সাথে পালন করেছেন। আমরা এই বড়দিন উৎসব খুবই শীঘ্র উদযাপন করতে যাচ্ছি। সবাই বড়দিনের আনন্দে আমরা প্রস্তুতি নিচ্ছি, কে কিভাবে নিজেকে সাজাবো। বাহ্যিক বিভিন্ন প্রস্তুতির মধ্য দিয়ে আমরা প্রকাশ করব যে আমরা বড়দিনের আবহে আছি।
কিন্তু সেই সাথে আমাদের অন্তরকেও যেন আমরা একটু সাজাই। আমরা এই অন্তরেও যেন প্রভু যিশুর সেই জন্মের আনন্দ উপলব্ধি করে অন্যকে সেই আনন্দ আমরা দিতে পারি। বিশেষভাবে যেখানে সংশয় সেখানে যেন আশা, যেখানে অবিশ্বাস সেখানে যেন বিশ্বাস, যেখানে অন্ধকার আছে সেখানে যেন আমরা আলো জ্বালাতে পারি। আমরা শুধু সেই আনন্দময় গান নয়, সেই আনন্দময় সেই উদযাপন শুধুমাত্র বাহ্যিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যেন হৃদয়ে ঈশ্বরের প্রশংসা জয় কীর্তনে নিজেদেরকে সেইভাবে গঠন করতে পারি, সেইভাবে পরিচালিত করতে পারি। দুঃখী অভাবী যাদেরকে নিশ্চয়ই, যাদের জন্য আমাদের কিছু করণীয় আছে তাদের জন্য যেন আমরা কিছু করতে পারি। বিশেষভাবে আমরা প্রার্থনা করি পরস্পরের সাথে, বিশেষভাবে যারা বিভিন্ন সমস্যা সংকটে আছে তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন একে অন্যকে ভালোবাসতে পারি। আর এই ভালোবাসার মধ্য দিয়ে আমরা আমাদের বড়দিন, প্রভু যিশুর জন্মদিন, যিশু যেভাবে বলেছেন তোমরা পরস্পরকে ভালোবাসো। আসুন সকল অহংকার, সকল সমালোচনা, সকল ধরনের হিংসা অশান্তি কাটিয়ে এই জগতে, এই দেশে, এই পরিবারে এবং আমাদের ব্যক্তি জীবনে আমরা যেন ঈশ্বরের শান্তি অনুভব করে আমাদের এই 2025 খ্রিস্টাব্দের খ্রিস্টের জন্ম জয়ন্তী উৎসব, যিশুর জন্ম বারতা সবার মাঝে ছড়িয়ে দিই। সেই আনন্দ নিয়ে আমি আপনি পথ চলি। আশা আমাদের জীবনকে সামনের দিকে নিয়ে যাক। খ্রিস্ট বিশ্বাস আমরা যেন অন্তরে ধারণ করে অন্যের মাঝে তা ছড়িয়ে দিতে পারি। প্রেমময় প্রভু যিশু আমাদের সকলকে অনেক অনেক অনুগ্রহ, কৃপা, আশীর্বাদ বর্ষণ করুন। আমেন।